চন্দনপুর গ্রামের বাজারে সারি সারি দোকান ছিল। কেউ মাটির হাঁড়ি বিক্রি করত, কেউ খেলনা, কেউ মিষ্টি। কিন্তু বাজারের একদম শেষ মাথায় ছিল একটা ছোট্ট দোকান। দোকানটিতে ঝুলতো শুধু নানা রকমের ঘণ্টা, ছোট বড়, রূপোর, কাঠের অথবা সোনালী ঘণ্টা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, দোকানের কোনো নাম ছিল না। গ্রামের মানুষ বলতো ওটা হারিয়ে যাওয়া ঘণ্টার দোকান। 11 বছরের অর্ণব প্রায় স্কুলে যাওয়ার পথে দোকানটার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু সে কখনো দোকানটিকে খোলা দেখেনি। একদিন বিকেলে খুব বৃষ্টি নামলো। বৃষ্টির হাত থেকে বাঁচতে অর্ণব দোকানের ছাউনির নিচে দাঁড়ালো। হঠাৎ টুং টুং শব্দ শুনে সে দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে দিল। ভেতরে বসেছিলেন সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ। এসো এসো, অনেক দিন ধরে তোমার অপেক্ষা করছি। আপনি আমাকে চেনেন? যারা কৌতূহল নিয়ে এই দোকানের সামনে দাঁড়ায় তাদের আমি সবাইকে চিনি। আপনার দোকানে এত ঘন্টা কেন? বৃদ্ধ একটি ছোট্ট নীল ঘণ্টা নামিয়ে আনলেন। প্রতিটি ঘন্টা একটি হারিয়ে যাওয়া মুহূর্তের স্মৃতি ধরে রাখে। হারিয়ে যাওয়া মুহূর্ত? হ্যাঁ, কেউ যখন কোনো সুন্দর মুহূর্তকে খুব তাড়াতাড়ি ভুলে যায়, সেই স্মৃতির শব্দ এসে এই ঘন্টাগুলোর মধ্যে লুকিয়ে থাকে। অর্ণব কিছুই বুঝতে পারল না। ঠিক তখনই দোকানের এক কোণে রাখা একটি লাল ঘণ্টা নিজে থেকেই বেজে উঠল। বৃদ্ধ তাড়াতাড়ি সেটি হাতে তুলে নিলেন। আহা, আবার একটি স্মৃতি হারিয়ে গেছে। কার স্মৃতি? বৃদ্ধ ঘণ্টাটা কানের কাছে ধরে কিছুক্ষণ শুনলেন, তারপর বললেন, পাহাড়তলির এক ছোট্ট মেয়ে আজ তার বাবার শেষ জন্মদিনের গানটা ভুলে গেছে। আপনি ঘন্টা শুনে এগুলো বোঝেন কিভাবে? বৃদ্ধ একটু মুচকি হাসলেন। তারপর তিনি ছোট্ট কাপড়ের থলিতে লাল ঘণ্টাটি রেখে অর্ণবের হাতে দিলেন। এটা পৌঁছে দিতে হবে। কোথায়? পাহাড়তলির শেষ বাড়িতে। আমি যদি ভুল করে ফেলি? ঘন্টা নিজেই পথ দেখাবে। অর্ণব দ্বিধায় পড়ে গেল, কিন্তু ঠিক তখনই থলির ভেতর থেকে আবার টুং টুং ঘণ্টার শব্দ ভেসে এলো, আর থলিটা যেন নিজেই দরজার বাইরে এগিয়ে যেতে লাগলো। অর্ণব বাধ্য হয়ে তার পিছু নিল। ঘণ্টাকে লক্ষ্য করে সে এগোতে থাকলো, আর শেষ পর্যন্ত এসে পৌঁছালো পাহাড় পথের শেষ বাড়িটার সামনে। বাড়িটার সামনে দাঁড়িয়েছিল একটা ছোট্ট মেয়ে। সে কাঁদছে, তার হাতে একটা পুরনো জন্মদিনের মোমবাতি। অর্ণব ধীরে ধীরে মেয়েটার কাছে গেল। তুমি কাঁদছো কেন? মেয়েটি চোখ মুছে বলল, আজ আমার বাবার জন্মদিন। সে তো ভালো কথা, তাহলে তুমি কাঁদছো কেন? আমি প্রতি বছর বাবার জন্য একটা গান গাইতাম, কিন্তু আজ গানটার একটা লাইনও আমার মনে পড়ছে না। অর্ণব থলির দিকে তাকালো। ভেতরের লাল ঘণ্টাটি আস্তে আস্তে দুলছে। সে ঘণ্টাটি বার করে মেয়েটির হাতে দিল। মেয়েটি অবাক হয়ে বলল, এটা কি? একজন দাদু আমাকে পাঠালেন তোমাকে এটা দেবার জন্য। মেয়েটি আলতো করে ঘণ্টাটি বাজালো। মুহূর্তের মধ্যেই তার চোখ বড় হয়ে গেল। সে আস্তে আস্তে গুনগুন করে গান গাইতে শুরু করলো। তারপর পুরো গানটি গেয়ে শেষ করলো। গান শেষ হতেই সে হেসে উঠল। মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে। অর্ণবও হাসল। আর ঠিক তখনই থলির ভেতর থেকে আরও একটা শব্দ বেরিয়ে এলো। এবার ছোট্ট একটা সবুজ ঘণ্টা। বৃদ্ধের কণ্ঠ যেন বাতাসে ভেসে এলো। আরো একটি স্মৃতি পথ হারিয়েছে। এবার কোথায়? সবুজ ঘণ্টাটি আলো ছড়াতে ছড়াতে তাকে গ্রামের পুরনো পুকুরের দিকে নিয়ে গেল। সেখানে একটি লোক বেঞ্চে একা বসেছিলেন।
তার পাশে একটি মাছ ধরার ছিপ, কিন্তু ছিপে সুতোই বাঁধা নেই। অর্ণব এগিয়ে এসে বলল, কাকু, আপনার জন্য একটা ঘন্টা এসেছে। আমার জন্য? তিনি ঘণ্টাটি বাজাতেই তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। আরে, আজ তো আমার ছেলের সাথে মাছ ধরতে যাওয়ার কথা ছিল। আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। লোকটি দৌড়ে চলে গেলেন। অর্ণব মৃদু হেসে বলল, একটা ছোট্ট ঘন্টা এত কিছু মনে করিয়ে দিতে পারে, বাপরি বাপ। ঠিক তখনই থলির ভেতর শেষ একটি ঘণ্টা বেজে উঠল। এটা ছিল রূপালি রঙের। এই ঘণ্টাটি কাকে দিতে হবে তা মনে করে অর্ণব আবার দোকানের সামনে ফিরে আসলো। দোকানে ঢুকতেই বৃদ্ধ হেসে বললেন, সব ঘন্টা পৌঁছে দিয়েছ? হ্যাঁ, দিয়েছি, কিন্তু একটা ঘন্টা। হে 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 হে, এটা তোমার জন্য। আমার জন্য? কিন্তু আমি তো কিছু ভুলিনি। ভুলেছ, ভুলেছ, মনে করে দেখো। আমি না, আমার তেমন মনে পড়ছে না। তুমি ছোটবেলায় বলেছিলে বড় হয়ে অনেক গল্প লিখবে। অর্ণব সত্যি অবাক হয়ে গেল। তার ছোটবেলার সব স্মৃতি একের পর এক ছবি হয়ে ভেসে উঠল। খাতায় আঁকা ছোট ছোট গল্প, বন্ধুদের গল্প শোনানো, নিজের সেই পুরনো স্বপ্ন। তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে বৃদ্ধকে কথা দিল যে সে আবার লিখবে। এরপর অর্ণব দোকান থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে হঠাৎ পিছনে তাকালো, কিন্তু দোকানটি আর নেই। সেখানে দাঁড়িয়ে রয়েছে পুরনো বিশাল এক বটগাছ। যেন কোনো দোকান কোনোদিন সেখানে ছিল না। পরদিন সে বাজারে গিয়ে সবাইকে দোকানের কথা বলল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। একজন বললেন, ওখানে তো কোনো কালেই কোনো দোকান ছিল না। তুমি কি বলছো এসব? অর্ণব শুধু পকেট থেকে রূপালী ঘণ্টাটি বের করলো, হালকা করে বাজাতে থাকলো তাকে। স্বস্তির এক হাসি হেসে বাড়ি চলে গেল।